তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ছাকা নাকা ব্লগ ভিডিওতে। তো আজ হচ্ছে 18ই জানুয়ারি। তো প্রতি বছরের মতন এবছরও কিন্তু কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়ে গেল। তো কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবছর কিন্তু 47তম বর্ষে পদার্পণ করলো। তো এই 47তম আন্তর্জাতিক বইমেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে, এখানে তোমরা কিভাবে আসবে, এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বইয়ের কী কালেকশান রয়েছে এবং আজকে থেকে কত তারিখ পর্যন্ত চলবে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। মোট কথা, কলকাতায় যে 47তম আন্তর্জাতিক বইমেলা হচ্ছে, সেই বইমেলার যাবতীয় খুঁটিনাটি তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখতে থাকো। তো প্রতি বছরের মতন কিন্তু বেশ কটি গেট করা হয় আন্তর্জাতিক বইমেলায়। এবছর কিন্তু 9টি গেট করা হয়েছে, তার মধ্যে কিন্তু 6 নম্বর গেটের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। তো 6 নম্বর গেট থেকে ভেতরে প্রবেশ করে কি আছে না আছে ভেতরে সমস্ত দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করব। আর শুরু করার আগে আমার সেই চিরাচরিত ইন্ট্রো। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো বন্ধুরা। তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি, তোমাদের মণ্ডলদা। তো চলো সরাসরি এবার ভিডিওটি শুরু করা যাক। আর প্রবেশ করার আগে এই গেটের সামনেই কিন্তু এখানে লেখা রয়েছে এই বইমেলা কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে, সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু 47তম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার বলে একটা লেখা রয়েছে, হেডিং দেওয়া রয়েছে, এবং জানুয়ারির 18 তারিখ 2024, এই যে আজকে দিনটি, এবং 31শে জানুয়ারি 2024 পর্যন্ত কিন্তু চলবে। আর এটা কিন্তু হচ্ছে বইমেলা প্রাঙ্গণ, অর্থাৎ করুণাময়ী যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে, সল্টলেক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। দেখতেই পাচ্ছ ঠিকানাটা লেখা রয়েছে এবং এখানে তোমরা কিভাবে আসবে সেটা ভিডিওটির মাঝখানে আমি তোমাদেরকে বলে দেবো। আপাতত এই 6 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে দেখি বইমেলায় এবছর কি আছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। আজকে যেহেতু উদ্বোধনী, তো কিছু সময়ের জন্য কিন্তু এই 6 নম্বর গেটটা বন্ধ রয়েছে, একটু বাদেই কিন্তু আবার ওপেন করে দেওয়া হবে। তো 6 নম্বর গেট থেকে আমি ঢুকতে পারলাম না, 5 নম্বর গেট দিয়ে এবার ভেতরে ঢুকবো। চলো। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে 6 নম্বর গেট থেকে 5 নম্বর গেটের সামনে চলে আসলাম। তো চলো এবার 5 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি এই মুহূর্তে 5 নম্বর গেট দিয়ে বইমেলা প্রাঙ্গণে ভেতরে প্রবেশ করলাম। তো প্রতি বছর কিন্তু আমরা দুর্গাপুজোর মতোই বইপ্রেমী মানুষরা এই যে দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর যেরকম এক্সাইটেড হয়ে থাকি যে পরের বছর দুর্গাপুজোর কবে আসবে, ঠিক সেরকম কিন্তু এবছর বইমেলা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু পরের বছরের জন্য কিন্তু আমরা এক্সাইটেড হয়ে থাকি। তো সেই বইমেলাটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আমার বাঁ পাশে এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে দেখাতে থাকবো, এই পাশে কিন্তু রয়েছে দেজ পাবলিশিং। তো তোমরা সকলেই জানো যে দেজ পাবলিশিং কতটা যে নাম করা। আর তার ঠিক এই পাশে মানে একদম সামনে কিন্তু রয়েছে গিল্ড হাউস, মানে এখানে একটা অফিস তৈরি করা হয়েছে। তো সেই অফিসে কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা এসে, এবং কিছুক্ষণ আগে কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এসে কিন্তু উদ্বোধন করে গেছেন। এবং এই পাশে কিন্তু আরও বেশ কিছু মানে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। তো বেশ কিছু প্রদর্শনী এখানে তুলে ধরা হয়েছে, এবং বই তো রয়েছেই, বইয়ের সাথে সাথে কিন্তু অনেক প্রদর্শনী রয়েছে। সমস্ত দৃশ্য কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো, কিন্তু তার আগে এই দেজ পাবলিশিংয়ে ঘুরে আসি কি বইপত্র রয়েছে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমি এই মুহূর্তে দেজ পাবলিশিংয়ের ভেতরে প্রবেশ করলাম। আর প্রবেশ করা মাত্রই আমি দেখতে পাচ্ছি যে আজ বইমেলার প্রথম দিন, আর প্রথম দিনেই কিন্তু বইপ্রেমী মানুষদের ভিড় কিন্তু ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দেজ পাবলিশিং যেহেতু খুবই নাম করা, সে কারণে এখানে তো ভিড় হবে, স্বাভাবিক কথা। চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কী বইপত্র এখানে রয়েছে।
তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদেরকে আমি দেজ পাবলিশিং ঘুরে ফিরে দেখালাম যে কি কি বইপত্র এখানে রয়েছে। তো তোমরা এসে কিন্তু দেজ পাবলিশিং অবশ্যই ভিজিট করো। আর এই যে দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু রয়েছে গিল্ড হাউস, যেটা হচ্ছে বইমেলার অফিসিয়াল মানে যে কাজকর্মগুলো সেখানে কিন্তু এই গিল্ড হাউসে হয়ে থাকে। আর এই পাশে কিন্তু বেশ কিছু অডিটোরিয়াম বা বেশ কিছু স্টল রয়েছে। তো ওই পাশে তো ঘুরতে যাব। বইমেলা প্রাঙ্গণটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু তার আগে এই সাইডটা আগে কভার করে আসি। চলো কি কি আছে না আছি এইদিকে আগে গিয়ে দেখে আসি। এই হচ্ছে বন্ধুরা দেজ পাবলিশিংয়ের সাইডটা, মানে পাশ থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওটা তো তোমাদেরকে আমি দেখিয়েছি। এবার আমরা যদি এই দিকে যদি সামনের দিকে এগোতে থাকি তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু রয়েছে বই বাদেও এই মেলাতে রয়েছে দেখো জৈন শিল্প মন্দিরের একটা স্টল। এখানে কিন্তু আচার থেকে শুরু করে পাঁপড় বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি এই দিকটা আজকে ফোকাস করলাম না, যেহেতু বই মেলা, বইয়ের উপরেই কিন্তু বেশি ফোকাস দেব। তো আমি কিন্তু এবার এই দিকটা এগিয়ে যাচ্ছি। তো এইদিকে গিয়ে দেখি, এইদিকে দেখো লেখা রয়েছে মিত্র ও ঘোষ। এটা কিন্তু একটা পপুলার স্টল। তো গিয়ে দেখি কি কি বইপত্র এখানে রয়েছে, চলো। তো মিত্র ও ঘোষ যে বুক স্টল, সেই বুক স্টলের ভেতরে প্রবেশ করা মাত্রই আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বই লাভার্সদের সংখ্যা বেশ ভালোই আছে প্রথম দিন অনুযায়ী। দেখতেই পারছো বেশ বইপত্র কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। দেখো কত বেশ কালারফুল বই রয়েছে এখানে। দেখো এখানে লেখা রয়েছে ছোটদের যোগ ব্যায়াম। ছোটোবেলা থেকে যদি যোগ ব্যায়াম করা হয় তাহলে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। তো এই বইটা কিন্তু খুবই উপকারী, দেখতেই পারছো অনেক বেশ কালারফুল বই টই এখানে রয়েছে এবং বইগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো। তো মিত্র ঘোষ বুক স্টলে কী কী বইপত্র রয়েছে, মানে এই পাশে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম। এবার দেখাবো এই পাশের তাকে কী কী রয়েছে। এই পাশেও দেখো বেশ কালারফুল বই রয়েছে। এগুলো কিন্তু খুব ছোটদের ইন্টারেস্টিং একটা বই রয়েছে। দেখো এখানে গোপাল ভাঁড় Y2K বিনোদ ঘোষালের লেখা, দেখো এই যে দেখতে পাচ্ছ। আর তার পাশে দেখো রঙ্কিনীর রাজ্যপাঠ এবং অন্যান্য নবনীতা দেবসেন, দেখতেই পাচ্ছ এই যে। তো আরও অনেক বই রয়েছে। দেখো রবীন্দ্র কাব্য প্রবাহ, দেখতেই পারছো প্রমথনাথ বিশি, বেশ ইন্টারেস্টিং লেখকের বই রয়েছে। এখানে রয়েছে খেলাকর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, দেখতেই পারছো। তো চলো এখানে কি কি বইপত্র রয়েছে তোমাদেরকে এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আন্তর্জাতিক কলকাতা বইমেলার মিত্র ঘোষ যে স্টলটা রয়েছে সেই স্টলটা তোমাদেরকে দেখালাম। তো দেখানোর পরই এই মুহূর্তে আমি বাইরে বেরোনোর পরেই আমার চোখে পড়লো এই মিত্র ঘোষ যে স্টলটা রয়েছে, স্টলের একদম পাশেই এই যে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সংস্কৃত পুস্তক ভাণ্ডার, এই যে স্টলটা। তো সংস্কৃত পুস্তক ভাণ্ডার, সংস্কৃত বইয়ের উপরও কিন্তু ছোটোবেলা থেকেই আমার একটা ঝোঁক বা একটা চাহিদা। তার কারণ আমার কিন্তু ক্লাস 7-এ কিন্তু সংস্কৃত ছিল এবং পরবর্তীতে আমি যখন মাধ্যমিকে উঠি আর কি, মাধ্যমিক পরীক্ষা দিই, তখনও কিন্তু আমার সংস্কৃত সাবজেক্টটা ছিল। এবং মাধ্যমিকের পরে যখন আমি কলেজে উঠি তখনও কিন্তু সংস্কৃত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। এবং দেখতেই পাচ্ছ সংস্কৃত পুস্তক ও ভাণ্ডার যে স্টলটা রয়েছে সেই স্টলের বেশ কিছু ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে। এবং এই যে স্টল রয়েছে এই স্টলের ভেতরে আমি প্রবেশ করে দেখাবো এখানে কি কি বইপত্র রয়েছে। চলো ভেতরে প্রবেশ করে দেখি।
তো বন্ধুরা, আমি এই মুহূর্তে সংস্কৃত যে পুস্তক ভাণ্ডার রয়েছে সেই পুস্তক ভাণ্ডার থেকে বাইরে বেরোলাম। তো বাইরে বেরোনোর পর এই পাশে কিন্তু আরও অনেক বুক স্টল রয়েছে, মানে টোটাল বই মেলা জুড়ে কিন্তু অনেক বুক স্টল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত বুক স্টলগুলি রয়েছে এবং বইগুলো, মানে যে সমস্ত স্টলগুলো আমার বিশেষ করে চোখে পড়বে বা বিশেষ করে নজর কাড়বে, সেইগুলো তোমাদের সামনে কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে তুলবো, বিশেষ বিশেষ স্টলগুলো। তো দেখা যাচ্ছে এখানে বেশ জনসমাগম হয়েছে। চলো গিয়ে দেখি এখানে কি হচ্ছে। চলো সামনের দিকে গিয়ে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণের টাইম ল্যাপসের মাধ্যমে 5 নম্বর গেটের সামনে থেকে ঘুরতে ফিরতে চলে আসলাম একদম এই যে 6 নম্বর গেটের সামনে। এই যে তো 6 নম্বর গেটের এখানে কিন্তু কাজ হচ্ছিল, সে কারণে কিন্তু 6 নম্বর গেট থেকে আমি ঢুকতে পারিনি। তো যাই হোক, প্রতি বছর কিন্তু আন্তর্জাতিক কলকাতা বইমেলার যে 6 নম্বর গেট, সেই 6 নম্বর গেটের বা যে কোনো একটা গেটের সামনে কিন্তু মানে একটা থিমের মতন তৈরি করা হয়। তো এবছর কিন্তু একটা থিমের মতনই তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু গান বাজনা হচ্ছে। তো কি থিম হয়েছে সেটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি। দেখো এই যে সামনে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো সামনের দিকে যাই। এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে জাগো বাংলা, মা মাটি মানুষের পক্ষে সওয়াল। তো চলো এখানে দেখো বেশ দর্শনার্থীরা রয়েছে, কারণ ভেতরে কিন্তু গান বাজনা হচ্ছে। চলো ভেতরের দিকে প্রবেশ করে এখানকার দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো বন্ধুরা, জাগো বাংলা বলে যে থিমটি করা হয়েছে সেই থিমের ভেতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি অনেক অনেক দর্শনার্থীরা রয়েছে এবং সামনে কিন্তু রবীন্দ্রসঙ্গীত কিন্তু হচ্ছে। বইমেলায় এই বিশ্বতানের পরিচালনায় যে রবীন্দ্রসঙ্গীত হলো তা আমি তোমাদেরকে শোনালাম। তো সত্যি খুবই ভালো লাগলো, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন। তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এখানে দেখো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে একটা সুন্দর করে একটা থিম তৈরি করা হয়েছে। চলো এটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে রাখি প্রতি বছর এখানে এরকমভাবে যে থিমটা করা হয় তা কিন্তু প্রত্যেকটা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, কিন্তু প্রতি বছর কিন্তু এই থিমের ভেতরে মানে এখানে কিন্তু মমতা ব্যানার্জির বুক থাকে। তো মমতা ব্যানার্জির বিভিন্ন ধরনের বুক, যেগুলো কিন্তু মমতা ব্যানার্জির নিজে লেখা, তো সেই সমস্ত বুকগুলো কিন্তু থাকে। যেমন কিন্তু এখানে বাইরে দেখো এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে মমতা ব্যানার্জির লেখা, মানে আমাদের মুখ্যমন্ত্রীর লেখা এই সমস্ত বইগুলো কিন্তু। দেখো বইয়ের নাম হচ্ছে খেলা হবে, দেখতেই পাচ্ছ মমতা ব্যানার্জি হুইল চেয়ারে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো হুইল চেয়ারে বসে বল হাতে নিয়ে খেলা হবে একটা বই। আর এখানে দেখো আরও বই কিন্তু বই রয়েছে, দেখতেই পাচ্ছ। চলো আগে ভেতরে প্রবেশ করে দেখাই, আরও বেশ কিছু কিন্তু বই টই রয়েছে এখানে। তো জাগো বাংলা যে থিমটা তৈরি করা হয়েছে, তো সেই থিম থেকে বাইরে বেরোলাম। আর বাইরে বেরিয়েই দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। তো শীতকাল এখন, বর্ষাকাল নয়, তবুও বৃষ্টি হচ্ছে। এই অসময়ে বৃষ্টি হওয়া না আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এই জাগো বাংলার একদম পাশেই এই যে দেখতে পাচ্ছ জাগো বাংলার যে স্টলটা রয়েছে বা থিমটা রয়েছে, সেই থিমের একদম পাশেই কিন্তু এখানে রয়েছে পশ্চিমবঙ্গ মণ্ডপ। তো সেই পশ্চিমবঙ্গ মণ্ডপ আমি তোমাদেরকে প্রতি বছরই দেখাই যখন আমি বইমেলাতে আসি। তো পশ্চিমবঙ্গ মণ্ডপ চলো কী কী আছে না আছে তোমাদেরকে দেখাতে থাকবো। আর এখানে দেখো পশ্চিমবঙ্গ মণ্ডপের একদম ঠিক সামনে কিন্তু এখানে বাউল গানের আয়োজন করা হয়েছে। তো ঘটনা হচ্ছে বৃষ্টি পড়ছে বলে এই বাউল গান যারা করছিলেন, যে সমস্ত শিল্পীরা, তারা আর কি সমস্ত বাদ্যযন্ত্র গুটিয়ে আর কি চলে যাচ্ছেন। তো যাই হোক, কিছু করার নেই, বাউল গান আর শোনা হলো না। এতক্ষণ ধরে আমি ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছিলাম যখন আমি জাগো বাংলাতে ভিডিও করছিলাম। তো যাই হোক, চলো পশ্চিমবঙ্গ মণ্ডপের ভেতরে প্রবেশ করি। প্রবেশ করে কি আছে না আছে তোমাদের সামনে আমি তুলে ধরছি।
তো পশ্চিমবঙ্গ মণ্ডপের ভেতরে দেখো বিভিন্ন একাডেমির বই রয়েছে, যেমন দেখো এখানে রয়েছে পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু লেখা রয়েছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, মানে এখানে বিভিন্ন একাডেমির কিন্তু বই রয়েছে। আর বইপ্রেমী মানুষের সংখ্যা কিন্তু এখানেও রয়েছে, দেখো এখানে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এখানে বিভিন্ন একাডেমির বইটই রয়েছে। চলো, মোটামুটি তো তোমাদেরকে দেখালামই, এবার এই গেট দিয়ে বাইরে প্রস্থান করি আর কি। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মণ্ডপ থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর পরেই পশ্চিমবঙ্গ মণ্ডপের ঠিক এই পাশে একদম পাশাপাশি রয়েছে কিন্তু রূপা। তো চলো, এই রূপা স্টলে কী কী রয়েছে তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিয়ে আসি। মেলার রূপা যে স্টলটা রয়েছে সেই স্টল থেকে সরাসরি আমি কিন্তু চলে আসলাম দেব সাহিত্য কুটিরে। তো দেব সাহিত্য কুটির হচ্ছে বইমেলার 409 নাম্বার। তো 409 নাম্বার বুক স্টলের নাম হচ্ছে দেব সাহিত্য কুটির। তো দেব সাহিত্য কুটিরে আমি প্রবেশ করে দেখব কী কী বইপত্র এখানে রয়েছে। তো চলো, ভেতরে প্রবেশ করা যাক। তো দেব সাহিত্য কুটিরের ভেতরে প্রবেশ করা মাত্রই আমি কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন বইয়ের যে ধরনগুলো রয়েছে, যেমন ধর্মগ্রন্থ একটা বইয়ের ভাগ আর কি, সেই ধর্মগ্রন্থের বইয়ের যে সমস্ত ভ্যারাইটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এইখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। তার স্টলটা কিন্তু এই পাশে। আর এই যে দেখো, এখানে কিন্তু রয়েছে অনুবাদ সাহিত্য। তো অনুবাদ সাহিত্যের মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, অনুবাদ সাহিত্যের মধ্যে রয়েছে পিটারম্যান থেকে শুরু করে রচনা সম্ভার। অনুবাদ সাহিত্য বলতে হচ্ছে, ধরো মনে করো কোনো সাহিত্য একটা ভাষায় লেখা হয়েছে, সেগুলোকে আবার ট্রান্সলেট করা হয়েছে বাংলা ভাষায়, দেখতেই পাচ্ছ। আলেকজান্ডার ডুমা এবং H.G. ওয়েলস, বিভিন্ন কিন্তু সাহিত্য এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। অনুবাদ সাহিত্যের একদম পাশেই কিন্তু রয়েছে অ্যাডভেঞ্চারের বই। তো ছোটোবেলা থেকে কিন্তু অ্যাডভেঞ্চারের বই কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তো এখানে দেখো রয়েছে গোয়েন্দা, মানে গোয়েন্দা সমগ্রের মধ্যে যে সমস্ত বইপত্র রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে ভৌতিক কাহিনী। তো চলো, কী কী বইয়ের ভাণ্ডার রয়েছে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বইমেলায় ঘুরতে ঘুরতে দেখো, আমি এই মুহূর্তে 8 নাম্বার যে গেটটা রয়েছে সেই 8 নাম্বার গেটের একদম সামনে চলে এসেছি। তো 8 নাম্বার গেট দিয়ে যদি ভেতরে প্রবেশ করা হয় তাহলে কিন্তু সর্বপ্রথমে একটা বইয়ের স্টল চোখে পড়বে, সেটা হচ্ছে চিলড্রেন্স প্যাভিলিয়ন, দেখতেই পারছো। তো 47তম কলকাতা যে বুক ফেয়ার, আন্তর্জাতিক বুক ফেয়ার, সেই বুক ফেয়ারে কিন্তু এখানে পাণ্ডব গোয়েন্দা অর্থাৎ চিলড্রেন্সদের জন্য একটা কিন্তু বিশেষ স্টল তৈরি করা হয়েছে, দেখতেই পারছো। তো চলো, এই স্টলের ভেতরে প্রবেশ করে দেখি যে কি কি বইপত্র এখানে পাওয়া যাচ্ছে আর কি। তো
ঘটনা হলো আজ যেহেতু বইমেলার প্রথম দিন, সে কারণে কিন্তু প্রত্যেকটি বুক স্টল কিন্তু সেরকমভাবে এখনও পর্যন্ত সেজে ওঠেনি। তো এখনও পর্যন্ত কিন্তু কাজ চলছে, কোথাও ব্যানার টানাচ্ছে, আবার কোথাও বই টই রেডি করছে, তাকে সাজাচ্ছে। তো সেরকম কিন্তু এই যে ছোটদের চিলড্রেন্স যে প্যাভিলিয়ন, সেই প্যাভিলিয়নেও কিন্তু ভেতরে কাজ চলছে। যেগুলো সাজানো হয়েছে আর কি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, সামনের দিকে যাই, কোনো ইন্টারেস্টিং স্টল চোখে পড়লে অবশ্যই তো তোমাদের সামনে দেখাবো। তো হাঁটতে হাঁটতে দেখো চলে আসলাম পুনশ্চ যে স্টলটা রয়েছে বইমেলার। তো সেই পুনশ্চ বইমেলার যে স্টল, সেই স্টলেরই একদম সামনে। তো দেখো এটা হচ্ছে 565 নাম্বার স্টলটা। চলো ভেতরে গিয়ে ঢুকি, ভেতরে ঢুকি তোমাদেরকে দেখাচ্ছি কী কী বই এখানে রয়েছে আর কি। তো বন্ধুরা, এবার আসলাম বইমেলার লালমাটি বলে যে স্টল রয়েছে সেই স্টলে। তো দেখো এটা হচ্ছে 575 নাম্বার, 575। চলো ভেতরে প্রবেশ করি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি জানিয়ে রাখি, লালমাটি যে স্টলটা রয়েছে বইমেলায়, সেই স্টলের ভেতরে দেখো এখানে একটা নতুন একটা কালেকশান রয়েছে, সেটা হচ্ছে স্বপ্নকুমার সমগ্র, দেখতেই পারছো। তো রিসেন্টলি আবিরের যে মুভিটা এসেছে, বাদামি হায়নার কবলে, রিলিজ হয়েছে। ওই মুভিটার মানে যে এই যে সমগ্রটা বা স্বপ্নকুমারের যে বইটা, গোয়েন্দা সিরিজ, এখান থেকেই কিন্তু সেটা নেওয়া হয়েছে, মানে সংগ্রহ করা হয়েছে বাদামি হায়নার কবলে। তো এটা কিন্তু তোমরা সংগ্রহ করতেই পারো, নিয়ে কিন্তু পড়তে পারো। তো স্বপন কুমার সমগ্রের 1 থেকে 7 অবধি 7টা গল্প রয়েছে আর কি, 7টা বই দেখতে পাচ্ছ, 7টা পার্টে। তো এটার দাম কেমন আছে? বিভিন্ন রকম দাম আছে। এটা আপনার 600 টাকা আছে, 700 টাকা আছে, 500 টাকা, এক একটা খণ্ডে এক রকম দাম আছে। আচ্ছা, এই বইটা লালমাটি স্টলেরই। লালমাটি কোম্পানি এই বইটা তৈরি করা হয়েছে। আচ্ছা। এবং স্বপন কুমার সমগ্র বলতে একটাই এটা। আচ্ছা। এর মধ্যে বিভিন্ন সিরিজ আছে, মানে যতগুলো সিরিজ ছিল সেই সিরিজগুলো নিয়ে আমরা খণ্ড খণ্ড করে 7টা খণ্ডে যখন রেডি হয়েছে, তারপর আরও কাজ চলছে। তারপর আরও কাজ চলছে, মানে আরও বেরোবে আর কি। 8, 9, 10 আরও বেরোবে। আচ্ছা, এখনো পর্যন্ত বেরোয়নি? না, এখন পর্যন্ত 7টাই বেরিয়েছে। তো কাজ চলছে, আর আরও আছে। আচ্ছা, এই 1 থেকে 7 অবধি যদি কেউ সংগ্রহ করতে চায়, তাহলে কীরকম দাম পড়বে? এর মধ্যে দামগুলো আছে 4200 টাকার মতো আছে। টোটাল 4200। একটা 700 আছে। আচ্ছা। টোটাল 2 নম্বর 500। আচ্ছা, বাকিগুলো 600 করে, টোটাল 4200 টাকা পড়বে। তো তোমাদেরকে দেখতে পেলে দাম বলে দিল। তোমাদের যাদের এইটার প্রতি তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো, তোমরা কিন্তু সংগ্রহ করতেই পারো। মেন বিষয় হচ্ছে মেন বিষয় হচ্ছে এতগুলো সিরিজ আছে। আচ্ছা। এখানে মূল ছবি সহ, স্বপন কুমারের মূল ছবি সহ, ওনার জন্ম মৃত্যুর ডেট সহ, এবং উনি কীভাবে জীবনে শুরু করেছিলেন, কীভাবে লেখক হয়েছিলেন। হ্যাঁ, সেটা তো যারা বই যারা সংগ্রহ করবে ডিটেলসে দেখতেই পারবে, দেখতে পারবে এর মধ্যে। আচ্ছা। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে লালমাটি যে বুক স্টল রয়েছে, তো সেখান থেকে বেরোলাম। বেরোনোর পরেই আমার কিন্তু একদম সামনেই কিন্তু রয়েছে, এখানে প্রতি বছরই আর কি বসে, সেটা হচ্ছে লিটল ম্যাগাজিন। তো লিটল ম্যাগাজিন চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো প্রতি বছর তো 2খানা বসে, তো এই বছর হয়তো একটাই বসেছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে লিটল ম্যাগাজিনটা আর কি। তো লিটল ম্যাগাজিন বিষয়টা হচ্ছে, এখানে সন্দীপ দত্ত, দেখতে পাচ্ছ এই যে সন্দীপ দত্ত। তো সন্দীপ দত্তের উপরে একটা ম্যাগাজিন আর কি তৈরি হয়েছে। প্রতি বছর কারো না কারোর উপরে আর কি তৈরি হয়। তো এবছর কিন্তু সন্দীপ দত্তের উপরে তৈরি হয়েছে। যাই হোক, কি আছে না আছে তোমরা তো ঘুরে ফিরে দেখতে আসলেই, মানে যখন আসবে আর কি, তখন ঘুরে ফিরে দেখতেই পারবে।
তো ভেতরে ঢুকে আর সময় নষ্ট করলাম না, আরও কী কী স্টল রয়েছে সেগুলো একটু দেখে আসি চলো। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে দেখো চলে আসলাম বইমেলার স্টল অনুষ্টুপের সামনে। চলো অনুষ্টুপের ভেতরে প্রবেশ করি, বেশি সময় নষ্ট করবো না, এক ঝলকে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো এই সমস্ত বইপত্র কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক এই পাশেও দেখো বইপ্রেমী মানুষদের সংখ্যা কিন্তু এখানেও কিন্তু কম নয়, দেখতেই পাচ্ছ। বেশ এখানেও কিন্তু বেশ জমজমাট, বইপ্রেমী মানুষরা কিন্তু এখানে জমায়েত হয়েছে, বেশ ভালোই লাগছে বিষয়টা দেখো। তো 5 নম্বর গেট দিয়ে ঢুকে 5 নম্বর গেটের একদম সামনেই যে পপুলার যে স্টলটা রয়েছে সেটা হচ্ছে দেজ পাবলিশিং। তো সেই দেজ পাবলিশিং দিয়ে শুরু করেছিলাম, তো সেই দেজ পাবলিশিংয়ের সামনে চলে এসেছি ঘুরতে ফিরতে। বলেছিলাম যে এই সাইডটা আগে দেখিয়ে নেবো, তারপরে কিন্তু এই পাশটা তোমাদেরকে দেখাবো। যেমন এই যে রয়েছে গিল্ড হাউস, এবার গিল্ড হাউসের এই পাশটা তোমাদেরকে ঘুরে ফিরে দেখাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাত্রির 8টা পর্যন্ত চলে মেলাটা, তো ব্যাপারটা হচ্ছে এখন 7টা বাজে। আর দেখো আমি ভেবেছিলাম যে যেভাবে হোক ভিডিওটা করে বাড়ি ফিরবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বৃষ্টি নেমে গেল, দেখতেই পাচ্ছ। তো তাড়াতাড়ি করে সমস্ত স্টল মানে যেগুলো মেইন স্টল রয়েছে সেগুলো আর কি দেখাতে হবে তোমাদেরকে, চলো। তো বইমেলায় ঘুরতে ঘুরতে চলে এলাম দেখো আজকাল যে স্টলটা রয়েছে 231 নম্বর স্টল নম্বর। চলো ভেতরে গিয়ে প্রবেশ করে দেখি কি কি রয়েছে এখানে। তো বন্ধুরা আজকাল পত্রিকার তরফ থেকে বইমেলায় যে স্টল দেওয়া হয়েছে সেই স্টলে দেখলাম যে মানে আমাদের এই 2024 সালের আগে ছিল 2023 সাল। তো 2023 সালে ওই বছরটাতে যে সমস্ত কাহিনী আর কি ঘটেছে সেই সমস্ত কাহিনীর বেশ কিছু চিত্র কিন্তু ওখানে তুলে ধরা হয়েছে। খেলা থেকে শুরু করে রাজনীতি, দুর্গাপূজা, বিভিন্ন আনুষ্ঠানিক জিনিস কিন্তু মানে যে সমস্ত জিনিস ঘটেছে সেই সমস্ত চিত্র কিন্তু ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো যাই হোক তোমাদেরকে বলে রাখি প্রত্যেক বছর কিন্তু বইমেলায় দুখানা করে হল তৈরি করা হয়, মানে বড় করে। সেই হল কোনো মানে মহান ব্যক্তির স্মরণে তৈরি করা হয়। যেমন এই যে দেখো এখানে হল নাম্বার 1 রয়েছে, যেটা কিন্তু সমরেশ মজুমদারের স্মরণে তৈরি করা হয়েছে। তার জন্ম ছিল হচ্ছে 10ই মার্চ 1944 সালে এবং 8ই মে 2023 সালে কিন্তু তিনি পরলোক গমন করেন, এবং তার স্মরণে কিন্তু এখানে এই হলটি কিন্তু তৈরি করা হয়েছে। তো যাই হোক এই দিকে রয়েছে প্রবেশপথ দিয়ে চলো ভেতরে প্রবেশ করে দেখি কি কি আছে এখানে। তো ঘটনা হচ্ছে বন্ধুরা এই যে হলটা হল নাম্বার 1-এ এখানে কিন্তু বিভিন্ন স্টল রয়েছে, ছোটোখাটো বিভিন্ন স্টল রয়েছে। আর বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইংলিশ বইয়ের স্টল একটু বেশি। তো যাই হোক তোমাদেরকে বলে রাখি এখানে তো 2টো হল করা হয়, তো এর ভেতরে আর বেশিক্ষণ ঘুরে সময় নষ্ট করলাম না। মানে হল নাম্বার 2-তে গিয়ে তারপরে বাকি কথা তোমাদের সাথে বলছি। হল নাম্বার 1-এর ঠিক একদম এই পাশে, মানে একদম যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই একদম বাঁ পাশে কিন্তু রয়েছে হল নাম্বার 2। আর হল নাম্বার 2 কিন্তু তৈরি হয়েছে কার স্মরণে একটু সামনে গিয়ে আমি একটু দেখে নেব। A.S. বায়াট, একটা ইংলিশ ম্যানের নামে। তো ইনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 24শে আগস্ট 1936 সালে এবং 16ই নভেম্বর 2023-এ কিন্তু পরলোক গমন করেন। তো যাই হোক এই হল নাম্বার 2-এর ভেতরে ঢুকে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। A.S. বায়াটের স্মরণে যে হল নাম্বার 2টি এখানে তৈরি করা হয়েছে সেই হলের ভেতরে প্রবেশ করা মাত্রই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানের ভেতরে কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে, তো এখনও পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ হয়নি। তো যাই হোক এখানেও আমি দেখতে পাচ্ছি বেশি করে ইংলিশ বইয়ের সম্ভার আর কি। তো যাই হোক এখানে আর বেশি সময় নষ্ট করব না, বইমেলায় কিন্তু দেখানোর অনেক কিছুই রয়েছে। আর বই বাদেও কিন্তু এখানে খাবার থেকে শুরু করে আরও অনেক মানে হাতের জিনিসপত্র কিন্তু পাওয়া যায়, হাতের কাজের জিনিসপত্র মানে হস্তশিল্প মেলায় যে সমস্ত পাওয়া যায় আর কি। বই মেলায় একটা বিশেষ দেখার জিনিস হচ্ছে তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে মানে
বিভিন্ন দেশ থেকে, বেশ কটি দেশ থেকে কিন্তু এখানে স্টল দেওয়া হয়, মানে প্রদর্শনীর স্টল দেওয়া হয়, বা সেইখান থেকে কিন্তু তোমরা বইও সংগ্রহ করতে পারবে। তো সেখানে গিয়ে আমরা জেনে নেব যে এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা অর্থাৎ 47তম বর্ষের যে বইমেলা আন্তর্জাতিক, সেই বইমেলার এবছরের ফোকাল থিম কী রয়েছে। তো বন্ধুরা, এএস বায়াট এর স্মরণে যে স্টলটি করা হয়েছে বা যে হলটি করা হয়েছে, এই পাশে দেখো সমরেশ মজুমদারের স্মরণে যে হলটি করা হয়েছে, সেই দুটো হলের একদম ঠিক এই পাশে একদম সামনাসামনি কিন্তু রয়েছে গ্রেট ব্রিটেন ব্রিটিশ কাউন্সিলের তরফ থেকে কিন্তু এই স্টলটা তৈরি করা হয়েছে। তো এই স্টলটা এরকমভাবেই রয়েছে, এর ভেতরে কিন্তু বেশ কিছু প্রদর্শনী রয়েছে, মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি। মানে তোমাদের যদি বইপত্র প্রয়োজন পড়ে, তোমাদের কিন্তু এই স্টলের ভেতরে গিয়ে, মানে এই দেশের বইপত্র প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু এই স্টলের ভেতরেই ঢুকে তোমাদের এইখানে যারা কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলতে হবে। তো চলো ভেতরে এক ঝলক দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। এবার এই পাশে তোমাদেরকে একটু দেখাই, দেখো এখানে রয়েছে ফ্রান্সের স্টল, দেখতেই পাচ্ছ এখানে ফ্রান্স রয়েছে, এবং সামনের দিকে এগিয়ে গিয়ে দেখাচ্ছি আরও তোমাদেরকে। আচ্ছা, এখানে রয়েছে নিউ ইয়র্ক, মুক্তধারা নিউ ইয়র্ক, দেখতেই পাচ্ছো। চলো, আর সামনে এখানে রয়েছে দেখো ইতালি, দেখতেই পাচ্ছো। তো এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং স্টল, সে কারণে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা 47তম বর্ষের যে বইমেলা, তো সেই বইমেলার এবছরের ফোকাল থিম অর্থাৎ থিম কান্ট্রি হচ্ছে গ্রেট ব্রিটেন অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডম। তো দেখতেই পাচ্ছো কতটা সুন্দর করে সাজানো হয়েছে ইউনাইটেড কিংডমকে, মানে তোমাদেরকে ওই পাশ থেকে দেখাচ্ছিলাম আর কি ভেতরে ঢুকে। এবং এই পাশে কিন্তু একটা সুন্দর প্রদর্শনী মতন মানে সুন্দর করে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে তোমাদেরকে একটা তালিকা দেখিয়ে রাখি, এই তালিকায় লেখা রয়েছে যে কোন কোন দেশ আর কি বইমেলায় স্টল দিয়েছে, সেই সমস্ত একটা লিস্ট দেওয়া রয়েছে। দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ, দেখো। আর ইউনাইটেড কিংডমের একদম ঠিক সামনে কিন্তু রয়েছে এই পাশে ইউএসএ অর্থাৎ আমেরিকার স্টল, দেখতেই পাচ্ছ। আর এই পাশে দেখো একদম এই পাশটায় তাকালে কিন্তু প্রতি বছর একটা বিশেষ আকর্ষণ থাকে বইমেলার, সেটা হচ্ছে বাংলাদেশের স্টল। প্রতি বছর কিন্তু ভীষণ ভীষণ সুন্দর করে কিন্তু বাংলাদেশের স্টলটিকে খুব সুন্দর করে সাজানো হয়ে থাকে। তো এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, বাংলাদেশের স্টলটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা কিন্তু বইমেলার একটা অন্যতম আকর্ষণ। তো 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যে বাংলাদেশের যে স্টলটি তৈরি করা হয়েছে অর্থাৎ যে হলরুমটি তৈরি করা হয়েছে, তার ভেতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই কিন্তু বাংলাদেশের যে সমস্ত প্রকাশনীগুলি রয়েছে তার মধ্যে কিন্তু 50টি বিশেষ 50টি প্রকাশনী কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, দেখতেই পাচ্ছ। শব্দশৈলী পরিবার পাবলিকেশন, কাকলি প্রকাশনী, পাঞ্জেরি পাবলিকেশনস, দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু বহু প্রকাশনী কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, ওই যে বললাম 50টি প্রকাশনী, দেখতেই পাচ্ছ। মাওলা ব্রাদার্স। চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি।
বাংলাদেশের যে স্টলটা, সেই বাংলাদেশের স্টল থেকে বিভিন্ন বইপত্রের যে সম্ভার বা বিভিন্ন স্টলের যে সম্ভার বা বিভিন্ন প্রকাশনীর যে সম্ভার, সেই সম্ভারগুলি দেখিয়ে কিন্তু আমি এই মুহূর্তে বাইরে বেরোলাম। আর বাইরে বেরোনো মাত্রই তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, এই মুহূর্তে কিন্তু আমার চোখে পড়লো, এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন ফুড স্টল রয়েছে। এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুড স্টল রয়েছে। প্রতি বছর কিন্তু এই রকম বাংলাদেশের যে স্টলটা, তার ঠিক একদম সামনে কিন্তু প্রতি বছর এইরকমভাবে বিভিন্ন ফুড স্টল বসে। তো একটা কথা বলে রাখি, এই যে এখানে যে ফুড স্টলগুলি বসেছে না, এখানে কিন্তু দুর্ধর্ষ দাম। যেরকম খাবার রয়েছে, মানে খাবারের যা দাম হওয়া উচিত তার থেকেও কিন্তু অনেকটা বেশি দাম এখানে। তো যাই হোক, বইমেলায় আসলে অনেকে এখানে এসে খাবার দাবার খায়, তো অনেকের তো খিদে পায়, তো খিদে পেলে তো খাবার দাবার খেতেই হবে, কিছু করার নেই যতই দাম হোক। তো এখানে কিন্তু অনেক ধরনের স্টল রয়েছে, দেখো অনেকেই কিন্তু এসে খাবার দাবার খাচ্ছে না আর কি। তো তোমাদেরকে এটা দেখিয়ে রাখলাম আর কি। বইমেলায় যে শুধুমাত্র বই পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়, এখানে আসলে কিন্তু তোমরা খাবার দাবারও খেতে পারবে। তো যাই হোক, তোমাদেরকে আমি বলে রাখি, এই 47তম কলকাতা আন্তর্জাতিক যে বইমেলা, সেই বইমেলায় সম্পূর্ণটা ঘুরলাম। সম্পূর্ণটা বলতে তোমাদেরকে আমি দেখালাম, মানে বইমেলায় যে সমস্ত স্টলগুলি আমার নজর কেড়েছে এবং যে সমস্ত স্টলগুলি বিশেষ বলে আমার মনে হয়েছে, সেই সমস্ত স্টলগুলি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। যাই তাহলে কিন্তু টোটাল একটা সিনেমা হয়ে যাবে। তো সে কারণে কিন্তু বিশেষ স্টলগুলি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর এবছর কলকাতা আন্তর্জাতিক যে বইমেলায়, এই বইমেলায় কিন্তু এবছর ভারতের 20টি রাজ্য অংশগ্রহণ করেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা কিভাবে আসবে। তো এখানে আসার জন্য অনেক রকম ওয়ে রয়েছে। যেমন তোমরা বাসে যদি আসতে চাও তাহলে তোমরা বিধাননগর থেকেও আসতে পারো, অথবা তোমরা শিয়ালদা থেকেও আসতে পারো। তোমরা যদি বিধাননগর থেকে আসো তাহলে কিন্তু তোমাদের বিধাননগর স্টেশন থেকে নিচে নেমে ওখান থেকে তোমাদের বাস পেয়ে যাবে। দেখবে বইমেলা বলে ডাকছে, ওখান থেকে বাসে করেও আসতে পারবে, আবার ওখান থেকে অটো করেও আসতে পারবে। আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকেও বাস পেয়ে যাবে, ঠিক আছে? শিয়ালদা থেকে বাস পেয়ে যাবে, আবার শিয়ালদা থেকে মেট্রো পেয়ে যাবে যদি মেট্রো করে আসতে চাও, যারা মেট্রো প্রেফার করো আর কি। মেট্রো করে আসলে তোমাদের শিয়ালদা থেকে যে মেট্রো রয়েছে, সেই মেট্রো করে তোমরা কিন্তু চলে আসতে পারবে। করুণাময়ী মেট্রো স্টেশনের একদম পাশেই কিন্তু হচ্ছে এই বইমেলা। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি, এই বইমেলা যে কদিন চলবে আর কি, সে কদিন কিন্তু এক্সট্রা কিছু বাস দেওয়া হয়েছে। সেই বাসের লিস্ট কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর মেট্রো কিন্তু বাড়ানো হয়েছে, সেগুলো কিন্তু তোমরা চেক আউট করে নিও। তো তোমরা অবশ্যই আসো, এই বইমেলা ভিজিট করো, সকলে এখানে এসে বই কেনো, বই পড়ো, উপভোগ করো এই আনন্দ আর কি। তো যাই হোক, বইমেলায় আসলে যে শুধুমাত্র বই কিনতে হবে, বই কিনলেই যে বইমেলায় আসতে হবে এমন কোনো কথা নেই। বইমেলায় আসলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে, এখানে শেখা এবং জানার অনেক কিছুই রয়েছে। তোমরা এসে এখানে এনজয় করো, এবং বইমেলা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আপাতত আজকের এই ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে দাও কেমনটা লাগলো। আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রেখো। তো এসেছিলাম কিন্তু বইমেলায় বিকেলবেলায়, আর এখন কিন্তু 7:30 বাজে, সন্ধ্যা 7:30। বুঝতেই পারছো অনেকটা সময় ধরেই কিন্তু অনেকটা কষ্ট করে ভিডিওটা করেছি। তোমরা একটু সাপোর্ট করো, ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দিও। তো চলো, আপাতত ভিডিওটা এতটুকুই। যদি সকলকে বিদায় জানাচ্ছি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।